এখন আমি রয়েছি শিমুলিয়া মোড়ে, আর আমি এখন যাব, আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, যেখানে সচেতনীয় মহা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেখানে। বন্ধুরা, পুরুলিয়াতে এই প্রথমবার এত বড় এক মহা উৎসব পালন হতে চলেছে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 137তম জন্মদিন উপলক্ষে এই মহা উৎসব পালিত হচ্ছে রায়বাঁধ মোড় যে মাঠ রয়েছে সেইখানে। হবে লাখো মানুষের সমাগম এবং তারই প্রস্তুতির কাজ চলছে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা এই কাজ সম্পূর্ণ হয়েছে এবং কতটা বাকি রয়েছে। আজকে হয়ে গেল ডিসেম্বরের 4 তারিখ এবং আর 3টে দিন বাকি। 8 তারিখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মাঠ প্রাঙ্গণে। আর বন্ধুরা, এখন আমি পৌঁছে গেলাম। আর এই যে সামনে যেটা দেখছেন আপনারা, এই যে রোডটা আসছে, তো আপনার শিমুলিয়া যে মোড় রয়েছে ওই মোড় দিকে, এই দিক থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ড, তোমার বল্লামপুর এই দিক থেকে আসবে, এবং যেটা ঝালদা জয়পুর তোমার ভাটবাঁধ, এই যে সামনে যে রোডটা রয়েছে এই রোড দিয়ে আপনারা আসবেন এই মাঠের মধ্যে। আসতে খুবই সোজা, আপনারা যেটা বাইপাস রোড আছে রাঁচির, সেই বাইপাস রোড ধরে চলে এলে এই যে সামনে যে মাঠে সচেতনীয় মহা উৎসব হতে চলেছে সেই মাঠটা কিন্তু পেয়ে যাবে। আর বন্ধুরা, এই হলো সামনে যে মেন গেট সেই, এবং মাঠের তিন পাশে 3টা গেট তৈরি হয়েছে, যা ভব্য দেখতে। আর আপনারা দেখছেন এখন প্রায় প্রস্তুতি চলছে চারপাশে। এখানে উৎসব অফিস যেটা সেটা রয়েছে, দেখছেন। আর বন্ধুরা, আপনারা দেখছেন যে এই মাঠে অনুষ্ঠানটা হচ্ছে, সেই মাঠটা শুধু দেখো চারপাশে অনেক বড় মাঠ, কিন্তু এই মাঠে যদি 1,00,000-2 লাখ মানুষের ভিড় হয় তবু কোনো অসুবিধা হবে না। চারপাশটা দেখো, চারপাশটা পুরোপুরি কভার হয়ে গেছে, প্যান্ডেলের প্রায় শেষের দিকে কাজ। আজকে তোমার 4 তারিখ হলো এবং আর 3-4টা দিন বাকি রয়েছে, 3 দিন। 8 তারিখে এসে অনুষ্ঠানটা হবে, ঠিক আছে। প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। এই প্যান্ডেলটা তোমার দেওঘরের যে আশ্রমে যে মন্দির রয়েছে সেইটার আদলে এই প্যান্ডেলটা বানানো হচ্ছে। তো চলো আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে প্যান্ডেলটার যে লুক আছে সেই সব। বন্ধুরা, এখন আমি ফাইনালি যিনি এই থার্মোকলের রং করছে ওই মিস্ত্রির সামনে রয়েছি। তো দাদাকে আমি কিছু জিজ্ঞেস করব। দাদা, আপনার নামটা কি? সুকান্ত থান্ডার, বাড়ি? বীরভূম। বীরভূম। আচ্ছা আচ্ছা, এই কাজ কতদিন থেকে করছো? প্রায় 2 মাস। 2 মাস। এইখানে কতদিন কাজ করা হলো? এখানে প্রায় 2 মাস কাছাকাছি।
2 মাসের কাছাকাছি এই জায়গায় 2 মাস থেকেই কাজ চলছে। আর তুমি মানে কি রং বাদ দিয়ে আর কি কাজ করো? টোটাল সব সব কাজ। প্যান্ডেল কাজ। থার্মোকলের ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর তোমাদের। এই কাজে কতদিন থেকে এক্সপিরিয়েন্স? থার্মোকলের কাজটা অ্যাকচুয়ালি আমরা করেছি, থার্মোকলের অফিসার আচ্ছা ওনারা কাজ করছে, আমি রংটা করি। আপনি শুধু রং করেন? আচ্ছা আচ্ছা। আর এই যে পুরুলিয়া এতদিন মোটামুটি 2 মাস অবধি থাকলেন, কেমন লাগলো পুরুলিয়াতে? ভালো লাগে, এর আগেও কাজ করেছি। এর আগেও কাজ করেছো? কোন জায়গায় কাজ করেছো? এই মাসে কাজ করেছি, সিএমএ প্রোগ্রামে কাজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত বড় এই যে তোমাদের প্যান্ডেল, এর আগে পুরুলিয়ায় কোনোদিন হয়েছে? না না, এটা পুরুলিয়ায় এত বড় প্যান্ডেল হয়নি, হয়েছে আচ্ছা হয় না বলে ভুলে, অযোধ্যা পাহাড় হয়েছে। আচ্ছা আচ্ছা। এর থেকে বড় প্যান্ডেল? আচ্ছা, সেখানে কি তোমরাই কাজ করেছিলে? হ্যাঁ, আমরা করেছি। আচ্ছা আচ্ছা। তো অনেক অনেক ধন্যবাদ দাদা, বহুত মূল্যবান সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা, এই সামনে একটা গেট রয়েছে, এখানে ফুলের কাজ হচ্ছে, ঠিক আছে। আর আপনাদেরকে দেখাবো যে পেছনে যে দেখতে পাচ্ছ পুরোটাই এই সাইডে রুমের মতো করা আছে এবং পুরোটাই কভার করা আছে, দেখতে পাচ্ছ। এগুলো প্রত্যেকটা একটা স্টলের মতো আছে। এরপর এই স্টলগুলো কী হবে সেটা পরেই জানা যাবে। আর এই সামনে রয়েছে মেন গেট, তারপর ওইদিকে আরেকটা গেট রয়েছে, আর এই একটা গেট, মানে ফ্রন্টে এই মাঠের মধ্যে ঢুকতে 3টা গেট রয়েছে। আর এখানে ফুলের কাজ হচ্ছে, দেখো খুব সুন্দর, কিন্তু এই ফুলের কাজ হচ্ছে। আর সৌন্দর্যটা কিন্তু অদ্ভুত লাগছে, এই ফুলের সৌন্দর্যটা। সাদার সাথে গ্রিনের একটা যে কমিউনিকেশন, সেটা খুব সুন্দর, দুর্দান্ত। শুধু দেখাও ভাই, নাইস, খুব সুন্দর। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।